আজকে আর কি নিউজ করব ভাই বলেন। যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি, যাদেরকে নিয়েই প্রশংসা করি, তারা সবাই হেরে যায়। তারা সবাই হারিয়ে যায়, হেরে যায়। বিষয়টা হয়েছে এরকম। আজকে মন খারাপের দিন। আজকে মন ভালোর কোনো দিন না। আজকে মন খারাপের দিন। রিয়েলি ভেরি ব্যাড ডে। ভেরি ব্যাড ডে। ওইদিকে ফুটবল খেলতে গিয়ে বাংলাদেশ হংকং চায়নার কাছে খুব ক্লোজ ব্যবধানে হেরে গেল। লাস্ট 1 মিনিটের একটা জাদু মন্তর দিয়া হারিয়ে দিল। আর এইদিকে ভারতের মহিলারা পুরাটা ম্যাচ পুরোটা ম্যাচ ইভেন কি 46 ওভার পর্যন্ত ভারতের নারী ক্রিকেটাররা সাউথ আফ্রিকার এগেনস্টে এগিয়ে থেকে ম্যাচ হেরে গেল লাস্ট 4 ওভারে। যেই দলটা নিয়ে এত প্রশংসা করলাম, এত বড় বড় কথা বললাম যে এই দলটার ওয়ার্ল্ড কাপ জেতার একটা ক্ষমতা আছে, তাদের ডেপথ অনেক বেশি ভালো, বাট এই দলের তো ভাই আসলে বোলার দেখলাম না আমি কোনো। শেষে এসে যে আপনি মানে এরকম বিটানি খাইবেন আপনি। যাক, ওই সমস্ত কথা। ভারত হারছে। ভারতের প্রচেষ্টা আজকে কোথায় ভুল ছিল। একটা জায়গায় পয়েন্ট টু বি নোটেড আমার কাছে যেটা মনে হয়, আজকে ভারতের এই টিমে একজন স্পিনার খেলানোর বেশি দরকার ছিল। আরেকজন এক্সট্রা স্পিনার নিয়ে যদি আজকে ভারত খেলতো, হয়তো বা ভারত ম্যাচটা জিতে যেত। আপনি চিন্তা করেন দর্শক, একটা টিম 251 রান করেছে, আপনার সাউথ আফ্রিকাকে 252 রানের টার্গেট দিয়েছে। সেইখানে সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করতে আসলো, সাউথ আফ্রিকার 81 রানে 5টা উইকেট পড়ে গেছে। তারপরেও কিন্তু আরও 170 রান দরকার। সেই 170 রান যে তারা করতে পারতো সেটার কোনো গ্যারান্টি কিন্তু ছিল না। কোনো রকমের গ্যারান্টি ছিল না। সেইখান থেকে লরা ওলভার্ট 70 রানের একটা ইনিংস খেললেন, তার সাথে চলি টায়রন একটা 50-র মতো একটা ইনিংস খেললেন, এবং সবচাইতে কি বলবো আমি আসলে, যখন এই প্লেয়ারটা ব্যাটিং করতে নামছে আমি ভাবছিলাম কি হয়তো বা কোনো বোলার হবে, হয়তো বা কোনো কিছু করতে পারবে না বা কিছু করা সম্ভব না। কিন্তু ডি ক্লার্ক এরকম ভাবে মানে আমাকে ভুল প্রমাণ করলেন। 54 বলে 84 রানের একটা ইনিংস খেলে 1 ওভার হাতে রেখে এই ম্যাচটা সাউথ আফ্রিকান উইমেন ক্রিকেট দল এইভাবে জিতে গেল। চিন্তা করা যায় ভাই, ওয়ার্ল্ড কাপের জায়গাটাই আলাদা। লাস্ট যে 5টা ওয়াডিআই খেলছে সাউথ আফ্রিকা ভারতের মধ্যে, 5টার 5টাই কিন্তু আপনার ভারতের মহিলারা জিতেছে, ভারতের নারী ক্রিকেট দল জিতেছে। শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে এসে সাউথ আফ্রিকার এগেনস্টে একবারের জন্য ভারত জিততে পারেনি। 3বারের 3বারই হেরেছে তারা সাউথ আফ্রিকার এগেনস্টে। ওয়ার্ল্ড কাপ একটা আলাদা মঞ্চ, আসলে একটা আলাদা মঞ্চ। আজকে সাউথ আফ্রিকার এই নারী ক্রিকেট দল, ডিক্লার্ক যে ব্যাটিংটা করলেন, একাই ব্যাটটা ম্যাচটা বের করে নিয়ে গেলেন। কি আশ্চর্যজনক ব্যাটিং! নারী ক্রিকেটের নারীরা যে এইভাবে ব্যাটিং করতে পারে, সত্যিকার অর্থে ম্যাচ যদি আপনি ফলো না করেন আপনি বুঝতে পারবেন না, আপনি জানবেন না যে একটা টিম এত সুন্দর ব্যাটিং করতে পারে, ওই টিমে এরকম প্লেয়ার আছে যিনি কিনা একাই ম্যাচটা বের করে নিয়ে যেতে পারে। আমি দেখেছি যে এরকম সিচুয়েশন হলে পুরুষ ক্রিকেটাররা ভাই কোল্যাপস করে ম্যাচটা শেষ হয়ে যেত। নারী ক্রিকেটে প্রত্যেকটা ম্যাচে দেখতেছি। আজকে ভারতের কথাই চিন্তা করেন আপনি। ভারতের আজকে 110 রানে 6 উইকেট চলে গিয়েছিল, সেখান থেকে ভারত 251 রান করেছে। ওইদিকে 142 রানে লরা উলভার্টও আউট হয়ে গেছিল, 6টা উইকেট পড়ে গিয়েছিল 142 রানের মাথায়। সেইখান থেকে এসে লাস্ট 4 ওভারে জয়ের জন্য দরকার ছিল 40 রান সাউথ আফ্রিকার। ভারতের এই নারী ক্রিকেটাররা সেইটাও আসলে ডিফেন্ড করতে পারে না, তবে করা উচিত ছিল। কোথায় কোথায় ফিল্ডার দ্বারা করাইছে আমি জানি না। ফিল্ড ম্যানেজমেন্টে আজকে ভারতের নারী ক্রিকেটারদের অনেকখানি সমস্যা ছিল, মানে এত গ্যাপ ছিল ফিল্ডিংয়ে। তারা কি আসলে স্টাডি করে নাই নাকি আমি জানি না এই ডি ক্লার্ককে নিয়ে, হয়তো বা করে নাই। হয়তো বা করে নাই, যদি করতো তাইলে হয়তো বা তারা তার জন্য আলাদাভাবে ফিল্ড সেট করতো। আর ফিল্ড সেট করে লাভই কি ভাই, শেষে এসে তো 4টা ছক্কাই মারলো। কি সুন্দর সুন্দর শট করে ভাই ছক্কা মারে, 71 মিটার, 73 মিটার। পুরুষরাও এত বড় ছক্কা কখনো কখনো মারতে পারেন না। তো যাই হোক, ব্যাড লাক ছিল ভারতের জন্য। ওই যে আজকে বললাম না, টুডে ইজ এ ব্যাড ডে। ব্যাড ডে ফর মি, ব্যাড ডে ফর ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্স। কি আর বলবো ভাই বলেন, আমার নিজেরই মন ভালো না।
এদিকে বাংলাদেশ হেরেছে, এদিকে ভারতের নারী ক্রিকেট দল হারলো। দুইটাই জেতা জেতা ম্যাচ ছিল, একটা তো বাংলাদেশ ড্র করতে পারতো, ওইটাই আমাদের কাছে আজকে জেতার মতো হইতো। আর এইদিকে ভারত কেমনে জানি হাইরা গেল, বুঝতে পারলাম না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার ব্যক্তিগত কমেন্টস আমার কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।